দেখেন আমরা এর আগে ওপি করে রাখছিলাম তাই না? ওপিতে আমরা ওই যে মনে আছে ক্লাস ফাইল নিছিলাম, তারপরে হচ্ছে টপ লেভেল নেম স্পেস নিছিলাম, এসআরসি, তারপর আপনার তারপর কি করছিলাম, কম্পোজার ডট জেসন নিছিলাম, তারপর টার্মিনাল থেকে কম্পোজার ডাম্প অটোলোড করাতে একটা ভেন্ডর ফাইল তৈরি হয়েছিল। এই কাজগুলি করছিলাম আমরা তাই না? তো ওটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর এখন আমরা যেটা করছি এটা প্রসিডিউরাল পদ্ধতিতে করছি আর কি। তো এটা আমাদের আসলে করতে হবে, এই জিনিসটাকে আমরা কম্বাইন করব ওপির সাথে, ওপির সাথে আমরা করব। তাহলে আমাদের ওপির যে ফাইলটা ছিল এই যে ব্যাচ 8-এ 18-19-এর দিকে ওপি, এই যে দেখেন লাস্টে আমরা কি করছিলাম, দেখেন কম্পোজার ডট একটা ইন্ডেক্স ডট পিএইচপি ছিল আমাদের, যেখানে সব ফাংশনগুলি ছিল। হ্যাঁ, তারপর হলো এখানে কম্পোজার ডট জেসনে আমরা কি করছিলাম, আমাদের টপ লেভেল নেম স্পেস ছিল এসআরসি, এই যে এসআরসি ফোল্ডারটা, আর আমাদের নেম স্পেস ছিল এপিপি, মনে আছে? আচ্ছা, তারপর এই কম্পোজার থেকে আমরা এরকম একটা অটো লোড করছিলাম। আচ্ছা, এখন এখন আমরা এই যে আমাদের ই কমার্সে, ও ওটাই বন্ধ করলাম কেন, কততে ছিলাম, 18, হ্যাঁ এটা না, দেখেন এটা আমরা এই যে আমাদের ই কমার্স প্রজেক্ট আছে না, ই কমার্স প্রজেক্টের মধ্যে আমরা আমরা ওপির মধ্যে যেমন করছিলাম ওইটাকে, এখন ই কমার্স প্রজেক্টের মধ্যে ওপি ফোল্ডারের মধ্যে করছিলাম না, যেটা দেখালাম। ই কমার্সের ভিতরে আমরা এখন একটা ফাইল নেই, বলি কম্পোজার ডট জেসন নামে একটা ফাইল তৈরি করি, ওখানে এটা পেস্ট করে দেই। এটা বানান, এপিপিটা ছিল আমাদের টপ লেভেল নেম স্পেস। আমরা যদি এখানে চেঞ্জ করে বিআইটিএম বলি, তাহলে কি করতে হবে, যে আমরা আমাদের ক্লাস ফাইলগুলো কিসের মধ্যে ছিল, ওই যে আমরা করছিলাম যে এই যে, হ্যাঁ ক্লাস ফাইল কার মধ্যে ছিল, এসআরসি নামে একটা ফোল্ডারের মধ্যে ছিল। তাহলে আমাদের এই এসআরসি নামের ফোল্ডারটা বানাইতে হবে না ই কমার্সের ভিতরে, ওটা ওপির ভিতরে বানাইছি, তাহলে এখন কার ভিতরে বানাবো, ই কমার্স। আচ্ছা, তাহলে আমরা কি একটা ক্লাস ফাইল নিব, ক্লাস ফাইল মানে এই যে পিএইচপি, পিএইচপি ক্লাস, এটা নিলে একবারে লিখে দিলেই হয়ে যাবে। তো আমি পিএইচপি, আমি ব্যানার দিয়ে করতেছি, তাহলে আমি এটার নাম দেই ব্যানার, আর নেম স্পেসের নাম কি দিছি, বিআইটিএম। ঠিক আছে, দেখেন এটুকু সবার হয়েছে কিনা। আমি জানি না, তাহলে এরকম একটা ফাইল তৈরি হয়েছে, দেখেন একবারে হয়ে গেছে তাই না? এখন এখন এই নেম স্পেস দিয়ে ক্লাস ফাইলটাকে এক্সিকিউট করার জন্য, মানে রান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেখানে আমরা কম্পোজার ডট জেসন ফাইলটা নিছি, এই যে কম্পোজার ডট জেসন ফাইলটা নিছি, সেখানে এখানে আসছেন, কম্পোজার ডট জেসন যেখানে আছে এটা মনে রাখবেন, রাইট মাউস ক্লিক করেন। আচ্ছা আসেন,
দেখেন তাহলে রাইট মাউস ক্লিক করে আমরা টার্মিনালে আসলাম, কথা না? টার্মিনালে আমরা দেখবো যে আমাদের তো কম্পোজার এখানে ইনস্টল করা আছে, আমরা এর আগেবার চেক করছি। সো এখন আমরা লিখে ফেলি কম্পোজার ডাম্প হাইফেন অটোলোড। দেখেন ভেন্ডর নামে একটা ফাইল তৈরি হবে। সব ছোট হাতের। ডাম্প হাইফেন অটোলোড একসাথে আমার নিচে লাইনে যাচ্ছে, বুঝছেন? অটোলোড একসাথে। কম্পোজার ডাম্প অটোলোড দিলাম। ও একটা ভেন্ডর ফোল্ডার তৈরি করছে যার মধ্যে নাকি autoload.php নামে একটা ফাইল আছে। এখন আমি যদি এই যে আমার এই ফাইলগুলিকে, ও তো আছেই, আপনার সমস্যা নাই তো, ও আছে এখানে। এই যে ভেন্ডর নামে একটা ফাইল তৈরি করা আছে, এর মধ্যে autoload.php নামে একটা ফাইল আছে। এখন কি করতে হবে আপনার, কি হলো, এখন দেখেন এই যে আপনার অ্যাডমিনের ভিতর ব্যানার্সের ভিতর যে ফাইলগুলি আছে, ধরেন আপনার হচ্ছে আমরা প্রথমে প্রথমে কোন পেজটাকে পাই, লোকাল হোস্ট ই-কমার্স অ্যাডমিন ব্যানার্স, আমরা প্রথম কি লিস্ট পেজটা পাই না? তাহলে লিস্টটা কার মধ্যে আছে? লিস্ট পেজটা কার মধ্যে আছে? লিস্ট পেজটা আছে অ্যাডমিনের ভিতর, ব্যানার্সের ভিতর, index.php তে, এখানে না? এখানে আছে। তাহলে এই যে এই কোডগুলো এখানে থাকবে না, এই কোডগুলো সব আমার ক্লাস ফাইলে চলে যাবে। পিএইচপি কোডগুলি, এসটিএমএল তো থাকবে, এসটিএমএল তো আমরা সাজানোর জন্য করছি, তো ব্যাকএন্ডের কোনো কাজ করবে না। ব্যাকএন্ডের জন্য যেগুলো কাজ করতেছে কোডগুলো, মানে পিএইচপি কোডগুলো কাট করে আমি নিয়ে যাব কোথায়? এই যে banner.php তে। এখন আচ্ছা আমি কাট করব, ঠিক আছে, কাট করার আগে আমি এখানে একটু কাজ করে নেই, সেটা হচ্ছে banner.php তে আমি কাট করব, তো কাট করে কার মধ্যে রাখবো? এখানে আমার কি, এখানে কি কি করতে হয়, আমাদের কি কি থাকে এখানে? ভ্যারিয়েবল থাকে আর হচ্ছে ফাংশন থাকে। গুড। তাহলে ফাংশন, তাহলে এখন এখানে আমাদের এখন ভ্যারিয়েবল না, এটা তো আমাদের ফাংশন হিসাবে কাজ করবে, তাই না? তাহলে আমরা এটাকে কি নিব? পাবলিক ফাংশন, যে ফাইল সেই ফাইলের নাম অনুসারে আমরা ফাংশনটার যদি নাম দেই তাহলে আমাদের মনে থাকবে। ইন্ডেক্স, ইন্ডেক্স পেজের জন্য ইন্ডেক্স ফাংশনের নাম ইন্ডেক্স দিলাম। এই ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সের মধ্যে আমাদের এই ফাংশনটুকু আসবে, বুঝছেন? হ্যাঁ পুরোটা আসবে। এটা আসার আগে আমি আগে চেক করি যে এখান থেকে আমার অটোলোড হচ্ছে কিনা। আমি যদি এখানে ইকো করি যে আই এম ফ্রম পিএইচপি, আই এম ফ্রম ক্লাস 5, এরকম যদি আমি একটা, এটাকে যদি আমি রান করতে পারি তাহলে না আমার সব রান হবে, তাই না? এটাকে রান করি আগে, তাহলে এটাকে রান করার জন্য ও তো অটোলোড হবে। আমরা আগে করছিলাম না যে অটোলোড করছি আমরা, এটা তো ওপি করার সময় করছিলাম। তো অটোলোড করতে গেলে ওকে এই যে ভেন্ডরের autoload.php ফাইলটাকে পাইতে হবে। তাহলে ভেন্ডরের ভিতরে autoload.php ফাইলটা পাওয়ার জন্য ওকে কোথায় আসতে হবে?
ওকে কোথায় আসতে হবে দেখেন, এটা মনে আছে কিনা আপনাদের? না, ডট ডট স্ল্যাশ আমরা রিলেটিভ পাথ কেন করব? এটা মনে আছে কিনা? এটা করতে হবে না, দেখেন আপনাদের করাইছি আমি। ডলার সার্ভার, তারপরে কি মনে আছে? ডকুমেন্ট রুট। এটা দিলে এখানে আমরা কি পাবো এখন? এই যে www পর্যন্ত পাইছি না? এটা দিলে আমি যেখানে দিব তার মানে ও www পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। তাহলে আমি ওকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ডলার অ্যাপরুট। এটা বানাইছিলাম আগে ইমেজ আপলোড করার সময়। অ্যাপরুট, তারপরে কি www পর্যন্ত আসলাম। www আসলে কি ও পাওয়া যাবে? কোথায় আসবে? যোগ করতে হবে ই কমার্স। আচ্ছা, www এর পরে কিন্তু এখানে কোনো স্ল্যাশ নাই, তাহলে আপনার কি দিতে হবে? এখানে প্রথমে স্ল্যাশ দিতে হবে না, তারপরে ই কমার্স পাবেন। ঠিক আছে, তাহলে এইটুক থাকুক আমার অ্যাপরুটের পাথ। তার মানে আমি ই কমার্স পর্যন্ত আসছি। এর সাথে আমরা আরেকটা বানায় রাখবো কি, ওয়েব রুট, সরি ডলার। ওয়েব রুট, ওয়েব রুটে কি ছিল মনে আছে? আপনি যদি ইউআরএলটা কপি করেন এটা পাবেন না? তারপরে কি দেন? লোকাল হোস্ট দিয়ে তারপরে কি দেন? ই কমার্স দেন। তারপরে না আপনি ই কমার্স পান, তাই না? এখন দেখেন, আপনি তো ই কমার্স পর্যন্ত এসে বসে আছেন, কারণ এটুক তো আপনার কমন যে কোনো পাথের জন্য, তাই না? তাহলে আপনার এই পর্যন্ত আপনাকে এই ভেন্ডরের ভিতরে অটোলোড ডট পিএইচপি পাইতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে? না, যে আপনি কার মধ্যে ইনক্লুড করবেন? ইনক্লুড ওয়ান্স ডলার অ্যাপরুট। একটু বুঝছেন কিনা দেখেন। ডট, ফাইলের নাম কি? ভেন্ডর। ভেন্ডর স্ল্যাশ অটোলোড, আপনাকে সাজেশনই দিয়ে দিবে। এই পর্যন্ত আসলে না আপনি ইনক্লুড করতে পারবেন। মনে আছে ইনক্লুড ওয়ান্সের কথা? তারপরে কি করতে হয় এটার পরে? আপনি ইনক্লুড করবেন, মনে আছে ফাইল ইনক্লুড করছিলাম যে আমরা, ওই কথাটা মনে আছে? ইনক্লুড করছিলাম প্রথম রিলেটিভ পাথ দিয়ে আমরা ইনক্লুড করছিলাম, তারপরে ডলার সার্ভার দেখায় অ্যাপ্রুভ বানাইছিলাম। ওইটা আর কি পিছন থেকে শুরুতে আসছিলাম, আর এখন শুরুর থেকে মানে এটা হচ্ছে আমরা কিভাবে করব, আর ওইটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য ওইদিকে উল্টা পথে গেছিলাম, মনে আছে? হ্যাঁ, এখন ওটা ভুলে গেলে কিছু করার নাই, অনেক ভাঙ্গে ভাঙ্গে করাইছি, সবাই ভুলে গেছে, আপনাদের দোষ না, সব ব্যাচেই ভুলছে, কোনো ব্যাচেই মনে করতে পারে নাই। উল্টা ভাবে করাইছি। প্রথমে কাস্টমার একটা ফাইলের মধ্যে সবগুলি দিছি, তারপরে কাস্টমার, তারপর কি আর কি কি ছিল, পার্সন, হ্যাঁ এগুলো আলাদা আলাদা করছি, আবার ওগুলার এসআরসির মধ্যে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মাথায় বাড়ি দিব, এখন মাথায় বাড়ি দিয়ে একবারে কল্লা ফালাই দিব। এখন দেখেন, এখন এইটুক শুধু বুঝেন যে কেন ইনক্লুডটা ব্যবহার করতেছেন। আপনাকে এই ফাইলটা এই autoload.php পাইতে হবে, এই পর্যন্ত আসতে হবে, autoload.php পর্যন্ত এই ফাইলটাকে আসতে হবে। তাহলে আপনি ইনক্লুড ওয়ান্স, আপনি ইনক্লুড করছেন কাকে? অ্যাপ্রুভকে। কেন অ্যাপ্রুভ করছেন? অ্যাপ্রুভকে এখানে বানাইছেন, আপনি বানায় আপনি ই কমার্স পর্যন্ত আসছেন, এর সাথে যোগ করছেন কি ভেন্ডর, তারপরে autoload.php, ঠিক আছে? আচ্ছা, এখন এইটুক করছেন, তারপরে আপনি ওখানে আপনি নেম স্পেস দিছেন, ওকে ইউজ করতে হবে না, মনে আছে? bitm অথবা আপনি ইয়ে দেন না, ব্যানার দেন না, ও নিজেই চলে আসবে। ব্যানার আসে না কেন? এই যে ব্যানার bitm, দেখেন ও নিজেই নিয়ে নিছে। bitm ব্যানার। তারপরে আমরা যে ব্যানার নামে ক্লাস ফাইল তৈরি করছিলাম, মনে আছে? এই যে পার্সন নামে একটা ক্লাস ফাইল তৈরি করছিলাম, সেখান থেকে একটা ইনস্ট্যান্স বানাইছিলাম ওয়াফি নামে, তারপর বুক নামে একটা ক্লাস ফাইল বানাইছিলাম, হলুদ হিমু নামে একটা বই বানাইছিলাম। তাহলে আমরা ব্যানার নামে একটা ক্লাস ফাইল নিছি। তাহলে এখন আপনার এই ব্যানার $_ নামে ওখান থেকে একটা ইনস্ট্যান্স তৈরি করি। ইনস্ট্যান্স কিভাবে তৈরি করতে হয়? নিউ নামের একটা কিওয়ার্ড দিয়ে কার থেকে বানাইতেছি? ওটা তো হচ্ছে কি, ওটা হচ্ছে একটা ডিজাইন ক্লাস, একটা ডিজাইন। যেমন বলছিলাম যে এক এসির জন্য একটা ডিজাইন করা হয়েছে, সেখান থেকে হাজার হাজার এসি তৈরি হয়েছে। তাহলে ব্যানার থেকে একটা নিউ ব্যানার তৈরি করা হচ্ছে, যার নাম $_ এখন এই $_ ওকে যদি আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, $_ নামে একটা ভ্যারিয়েবলে রাখি, রেখে বলি এই যে $_ ওর থেকে ইন্ডেক্স ফাংশনটাকে যদি কল করি, ইন্ডেক্স ফাংশনটা যদি আমি এখন কল করি, আমার $_ নামের ভ্যারিয়েবল নাই তো, সেই কারণে এরকম করতেছে। যাই হোক, এখন আমার তাহলে আই এম ফ্রম ওটা পাওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, ওর মধ্যে ওটাকে টান দিয়ে নিয়ে গেলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এসআরসির ভিতরে ক্লাস ফাইল তৈরি করতে হবে। ক্লাস ফাইলটা আমি কমার্সের মধ্যে নিয়ে নিছিলাম, ক্লাস ফাইলটা এসআরসির মধ্যে হবে, টপ লেভেল নেমস্পেসের মধ্যে হবে। কথা না আসছে? এসআরসির ভিতরে banner.php আসছে, মানে আমরা যে এখানে যে এইভাবে লিখছি সেই কারণে আসে নাই, বুঝছেন? যে আমরা টপ লেভেল নেমস্পেস বলছি bitm, আর আমাদের নেমস্পেস bitm, আর টপ লেভেল ফোল্ডারের নাম বলছি আমরা এসআরসি, আর এসআরসি ক্লাস ফাইলই নাই এসআরসির ভিতরে, তাই না? হ্যাঁ, এসআরসি জানি কমার্স দিলে পাই। আচ্ছা, এখন দেখেন, তাহলে তার মানে কি আমাদের এই প্রসিডিউরটা রেডি, আই এম ফ্রম ক্লাস ফাইল এটা আসছে। তার মানে আমাদের এখানে আমরা ফাইল কল, ফাংশন কল করলে, ক্লাস ফাইলে আমরা ফাংশন কল করলে সেটা এক্সিকিউট হবে, সেটা রেন্ডার করবে। তাইলে এখন ইন্ডেক্সের মধ্যে আমরা কি আনবো? index.php এর এই যে সেশন স্টার্ট, এখান থেকে ছিল না আপনার আগে, ওটুক তো আনছেন আপনি পরে, পুরোটা এটুক তো এতক্ষণ বানাইছেন, এটা না, এটা তো পাত পাওয়ার জন্য বানাইছেন।
কথা না দেখেন এখানে আপনি ডলার ব্যানার্স দিয়ে বলছেন ফেচ অল, তাই না? এর একটা ফাংশন বানাইছেন, তাহলে ওকে যদি আপনি রিটার্ন না করেন ও কাজ করবে? রিটার্ন ডলার ব্যানার্স, রিটার্ন ডলার ব্যানার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবলিক ফাংশন, এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখছে। আচ্ছা এখন দেখেন, তাহলে এই যে ব্যানার্স, এখানে আপনি এই যে ব্যানার্সকে কল করছেন, ওই ব্যানার্সটা ওই যে রিটার্ন করছেন যেটা, সেটা এখানে। তারপরে এখন কি আসবে আমাদের? আসছে? কারো হয়েছে? হওয়ার কথা না। কি বলতেছে? পিডিও পাচ্ছে না। হ্যাঁ, পিডিও পাচ্ছে না। আমাদের যে পিডিও কানেকশন আমরা করছি এটা তো বলি নাই। তাহলে আমরা বলে দেই এখানে নেম স্পেসের পরে যে ইউজ পিডিও, ইউজ পিডিও। এখন পিডিও পাচ্ছে। এখন দেখেন আপনার কাজ হয়ে গেছে। আমি এগুলি কমাই ফেলি কিছু। ইন্ডেক্স আসছে সবার? এই পেজ আসছে? আচ্ছা এখন আমাদের পরেরটা কি আছে ইন্ডেক্সের পরে? স্টোর, স্টোর আছে না? তাহলে এই স্টোরকে আমরা কি করব? কাট করে নিয়ে যাব না? এই পুরোটা কাট করলাম, কাট করে ব্যানারে কি বানাবো? পাবলিক ফাংশন স্টোর। পাবলিক ফাংশন স্টোর, স্টোরের স্টোর ফাংশনের বডির ভিতরে পুরোটা দিয়ে দিলাম। স্টোরকে কাট করে আনছি, পুরোটা খালি করে ফেলছি, কিচ্ছু নাই। স্টোর ফাইলের মধ্যে রেখে দিচ্ছি, আর কিছু করি নাই। স্টোর ফাংশনের মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, উপরে কিছুই নাই, উপরে এখনো খালি। এখন এই যে ইন্ডেক্সের কোড, এটাকে আইনে আমি এটা এটা প্রত্যেক জায়গাতেই বসবে না? স্টোরে বসাবো, বাট এখানে তো আপনি কি শুধু ব্যানার। আচ্ছা, আর আপনার এখানে রিটার্ন করতে হচ্ছে না। সো দেখেন এখানে কিন্তু লাস্টে আপনি কিছু, এই যে এখানে কি ছিল লাস্টে? এখানে কোনো আপনার ফাংশন ছিল না যে আপনি ওকে কল করতে হবে, তাই না? সো আপনি রিটার্নও করতে হয় নাই। আর রিটার্ন করতে না হইলে ওকে ভ্যারিয়েবলের মধ্যে রাখার তো দরকার নাই। তাহলে আমাদের স্টোর হয় কিনা দেখি। নিউ ব্যানার ফ্রম, নিউ ব্যানার ফ্রম কোথা থেকে? নিউ ব্যানার ফ্রম ওপি।
সাবমিট করে দেই, আসে নাই। অ্যাপ্রুভড ব্যানার স্টোর, এই যে চেঞ্জ করতে হবে না, ও তো ইন্ডেক্সে যা বসে আছে। এই যে নিউ ব্যানার ফ্রম ওপি সাবমিট করি, এই যে নিউ ব্যানার ফ্রম ওপি এখানে আসছে, মানে আমার ডেটাবেজেও আছে, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে স্টোরের পর আমরা কি করছি, শো। তাহলে শোটা সব কাট করে নিয়ে আসি, পিএইচপি অংশটুকু, পিএইচপি শো থেকে পিএইচপি অংশটুকু কাট করলাম, ব্যানার ডট পিএইচপি তে যায়, ব্যানার ডট পিএইচপি তে যাই আমরা, স্টোরের পরে পাবলিক ফাংশন, এটা কি শো, কোডটুকু বসাই দেই, এখানে দেখেন ফেচ, বাট একটা করে ফেচ অল না, তাহলে ডলার ব্যানার, তাহলে আমাদের আবার যাই শোতে, ইয়েতে স্টোরে যাই, এই যে কোডটুকু না ইন্ডেক্সে যাই, এই যে কোডটুকু কপি করি, কপি করে শোতে নিয়ে বসাই দেই, ইন্ডেক্সের জায়গায় শো, শো আপনার এখানে আমার এখানে ফেচ করা হয়েছে, তাহলে রিটার্ন করতে হবে, ফেচ করা হয়েছে বা ফাংশন ডিফাইন করা হয়েছে, এই কারণে রিটার্ন করতে হবে ডলার ব্যানার। তাহলে এখানে গেলে আমাদের এই যে এখানে তো শো একটা করে, ব্যানার্স হবে না, এইটুকু পার্থক্য, ব্যানার্স হবে না এখানে, ডলার ব্যানার। এখন যদি আমি যাই, এই যে নিউ ব্যানার ফ্রম ওপি, এই যে ও শো করতেছে, এটা কি হলো, আনডিফাইন্ড ইন্ডেক্স মডিফাইড অ্যাড, মডিফাইড অ্যাড এই কাজ করতেছে কেন, ইয়ে মডিফাইড অ্যাডে কি সমস্যা হচ্ছে, মডিফাইড অ্যাড ছিল কিসে, মডিফাইড অ্যাড ছিল এডিটে না আপডেটে, আপডেটে এই যে মডিফাইড অ্যাড ঠিকই তো আছে, কোনো সমস্যা তো নেই, মডিফাইড অ্যাড ডেট, ওদের তো সমস্যা করে নাই, এর সমস্যা কেন করতেছে, 84 নাম্বার লাইন, আচ্ছা আচ্ছা আমার ব্যানার দেখাইছে, নিউ ব্যানার ফ্রম ইয়ে, আচ্ছা এখন শোয়ের পরে কি আছে, শোয়ের পরে এডিট, এডিটে যাই, এডিটের কোডটা নিয়ে আসি, এডিটে যাই বলি এখানে হচ্ছে পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন এডিট, এইটা বসাই দেই, তাহলে এখানে একটা করে ফেচ করা হয়েছে, সো রিটার্ন ব্যানার, তারপর এডিটে, এডিটে হচ্ছে কি একটা করে এডিট, সো শোকে আমরা কপি করি, শোকে কপি করে এডিটে বসাই দেই, কেউ তো আমারটা দেখে না, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, এডিট শেষ, আপডেট, আপডেট এখান থেকে আপডেট কপি করি,
কাট করি, কপি কেন? তারপরে ব্যানার ডট পিএইচপিতে আপডেট নামে একটা ফাংশন নেই, পাবলিক ফাংশন আপডেট। আপডেট এখানে কোনো কিছু ইয়ে করতে হবে না। আমরা ইয়েরটা কপি করি, কার সাথে মিলবে? স্টোর ইন্ডেক্স, স্টোরের সাথে মিলবে। গুড, এই তো বুঝে গেছেন। স্টোর আমরা নিব কোথায়? আপডেটে। শুধু এখানে আপডেটের এখানে আপডেট লিখে দিলেই হবে, শেষ। ডিলিট। একটা ইমেজ আপলোড করে দেখবেন আপনাদের ইমেজ আপলোড হয় কিনা। তাহলে ডিলিট হবে এই যে ইয়ের মতোই, শো বা আপডেটের মতোই, এটা নিলেই হলো। ডিলিট। এখন আমি দেখি আমার প্রোফাইলটা রান করে কিনা। কারণ আমি আবার অ্যাড নিউ ওয়ান নেই, আমি বলি যে ইয়ে কি বলেন তো, নিউ ব্যানার ফ্রম ওপি, একটা তো নিছি, ওপি 2 দেই। এটা ডিটেলে ধরেন একটু কিছু দিয়ে দেই, পুরোটাই দেখি আর কি। ইজ অ্যাক্টিভ দেই, ডিলিট দিলে তো ডিলিট হয়ে যাবে। ইমেজ দেই, এটা তো ব্যানার, বড় ইমেজ, ছোট ইমেজ একটা দেই। তারপরে সাবমিট করি। নিউ ব্যানার ফর ওপি, আমাদের ইমেজ আসে নাই। ও আচ্ছা, আমাদের শো ডট পিএইচপি তে ভুল আছে। আচ্ছা, ইমেজ আসে নাই। ইমেজ কেন আসে নাই দেখেন, ইমেজ আসে নাই কেন? যে এই যে ই কমার্স আর আপলোডের মধ্যে কোনো স্ল্যাশ নাই, তার মানে আমাদের এটা শো ডট পিএইচপি তে যাবে। আমাদের শো ডট পিএইচপির এসটিএমএল এ ভুল, শো ডট পিএইচপির এসটিএমএল এ ভুল। এটা কোনটা? শো ডট পিএইচপির এসটিএমএল এ ইমেজ কোথায়? শো না, হ্যাঁ শোতে তো পিকচার, এই যে আপলোড, এর আগে স্ল্যাশ নাই। এখন দেখেন, রিফ্রেশ করি, এই যে ইমেজটা আসছে। আচ্ছা, মডিফাইড অ্যাডও এখানে ভুল আছে কোনো একটা শোতে। মডিফাইড অ্যাড ভুল তো নাই। এটি ফোন নাম্বার লাইনে কি ভুল বলে ওরা? ডলার ব্যানার মডিফাইড অ্যাড admin banner show dot php line 84। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমার আপডেট করে দেখি, হ্যাঁ এডিট করে দেখি। ধরেন 456, এখানে এরকম কিছু একটা দিলাম, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দেই, অন্য একটা ইমেজ দেই, এই ইমেজটা দেই, আপলোড করি,
সাবমিট করি, আপডেট হলো, আপডেট হয়ে গেছে। ঠিক আছে।